রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব এই বীজগণিতের যে সমাধানগুলো আছে এই সমাধানগুলো আমরা করব এবং এটা 49 নম্বর বিসিএস এর পরীক্ষার কোশ্চেন। সেই কোশ্চেনটা আদলে আমি চেষ্টা করতেছি এগুলো আপনাদের জন্য সমাধান করে দেওয়ার জন্য এবং যত সহজে বিস্তারিত ব্যাখ্যা সহ আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি এটা না যে শর্টকাটে কিভাবে 2 সেন্টে করবেন সেটা সেই বিষয়টাতে আমি বিশ্বাসী না। আমি সবসময়ের জন্য চাই আপনারা ম্যাথ শেখেন, ম্যাথ করতে পারেন, ম্যাথ বোঝেন। ম্যাথ বুঝে বুঝে যদি করতে পারেন তখন শর্টকাট অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। যখন ম্যাথে আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার এই শর্টকাট অনেক কিছু আছে, বলাও লাগবে না। আপনি নিজে নিজে মাথায় মাথায় মুখে মুখে ক্যালকুলেশন করে আপনি আনসার বের করতে পারবেন। তো শুরু করা যাক, দেখা যাক। তো আমরা এটা করি। দুটা সমীকরণ আছে, সরি, এখানে দুইটা সমীকরণ দেয়া আছে। সমীকরণ দুটা কি কি দেয়া আছে? একটা দেয়া আছে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল কি এ স্কোয়ার থাকুক। আরেকটা সমীকরণ দেয়া আছে বি এক্স মাইনাস এ ওয়াই সমান কি এ বি। আমরা জানি এই যে ওয়াই, এই যে ওয়াই, এই ওয়াই ওয়াই এর কি করব, সহগগুলো মিলে নেব। যদি একই হয় তখন আমরা এই দুটো যোগ করলে কি হবে, এটা কেটে যাবে, এক্স এর মান পাবো। ওই এক্স এর মান আরেকটাতে বসায় দিলে আমরা কি পাবো, ওয়াই এর মান পাবো। খুব সিম্পল হিসাব। তাহলে এখন দেখেন এখানে ওয়াই এর সাথে কি আছে বি, এখানে ওয়াই এর সাথে কি আছে এ। তাহলে এটাকে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে কি হবে, এখানে এ বি হবে। এটাকে যদি আমি বি দিয়ে গুণ করি কি হবে, এ বি হবে। তখন কিন্তু মিলে যাবে, তখন আমি এটা কেটে দিতে পারবো। তাহলে এখানে বি আছে, এটাকে আমি গুণ করব এ দিয়ে, আর এটা এ আছে, এটাকে আমি গুণ করব বি দিয়ে। যখন এটাকে এ দিয়ে গুণ করব তখন কি সবগুলোকেই এ দিয়ে গুণ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে কি হবে আমার, এখান থেকে দেখেন এ স্কোয়ার এক্স প্লাস এ দিয়ে গুণ করলে কি হবে, এ বি ওয়াই ইকুয়াল এ কিউব থাকুক। আর এটাকে গুণ করব কি বি দিয়ে, সবগুলোকে বি দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে, এটা বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, কারণ এটাকে বি দিয়ে গুণ করতেছি, ইকুয়াল এ বি স্কোয়ার, এ বি 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 স্কোয়ার। এখন আমি এই দুটা সমীকরণকে কি করব, যোগ করে দেব। কোনটা, এই যে এইটা আর এইটা। দেখেন এই দুটা যখন যোগ করব তখন আমার এ বি ওয়াই প্লাস আছে, এ বি ওয়াই মাইনাস আছে, কেটে গেল। কি করতেছি, যোগ। তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স সমান, এখানে কি পাচ্ছি আমি, এ কিউব প্লাস এটা কি পাচ্ছি, এ বি স্কোয়ার। ওকে, এটা পেলাম। এটা হচ্ছে এখন আমার নতুন সমীকরণ হলো। এই দুটা যোগ করার পর এখান থেকে কি কমন যাবে আমার, এ। তাহলে কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এই দুটো থেকে কি কমন যায়, এ। কারণ এ এখানেও আছে, এখানেও আছে, বি এখানে আছে, এখানে নাই, বি নেওয়া যাবে না। এ আবার কি কত কমন যাবে, এখানে এ তিনটা আছে, এ কিউব মানে কয়টা, তিনটা। এখানে এ মানে কি একটা, তার মানে আমি একটা এ কমন নেব। এই কমন নেওয়া মানে এটাকে এটা দিয়ে ভাগ করে, এখানে কয়টা এ আছে, তিনটা, একটা যদি চলে যায় কি থাকবে, এ স্কোয়ার দুইটা প্লাস এটাকে এ দিয়ে ভাগ করলে এ কেটে যাবে, থাকবে কি বি স্কোয়ার। ওকে, এটা পেলাম। এখন এখান থেকে আমি যদি এক্স এর মানটা বের করতে চাই তাহলে কি হবে দেখেন, এখান থেকে এখন এক্স ইকুয়াল এই পুরোটা কি হবে, এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এক্স ইকুয়াল হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন এটা আর এটা কেটে যাবে, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো আমার, এ। এক্স এর ভ্যালু আসলো এ। এই যে এ এক্স এর ভ্যালু আসলো, এই এর ভ্যালুটা আমি এখানে বসায় দেব। বসায় দিলে কি পাবো, বি পাবো। এখন দেখেন যখন আমি এ ইন্টু এক্স এর ভ্যালু কত বসাবো, এ বসাবো, প্লাস বি ওয়াই সমান কি এ স্কোয়ার, এটা এ গুণ করলে কি এ স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়াল কি এ স্কোয়ার। তাহলে বি ওয়াই ইকুয়াল কি হবে, এই এ স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার। একই জিনিস দুটা যদি মাইনাস করে কি হয়, জিরো হয়, আর ডিভাইডেড করলে কি হয়, ওয়ান হয়, এটা মনে রাখবেন। তাহলে এখন আমি এখান থেকে কি পাবো, বি ওয়াই সমান জিরো। তাহলে ওয়াই ইকুয়াল আমার কি হচ্ছে, জিরো বাই বি করলে জিরোই হবে। তাহলে আমি এক্স এর ভ্যালু পেলাম এ, ওয়াই এর ভ্যালু পেলাম জিরো, এ জিরো হবে আমার এটার আনসার। এখন আমি এখানে বলি যে এটাকে আমি একটু সিম্পল ভাবে কিভাবে করতে পারি। দেখেন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বি ওয়াই আছে, এখানে কি আছে, এ ওয়াই আছে। এখানে বি ওয়াই, এখানে এ ওয়াই। আমি এই দুটাকে কি করব, সমান সমান করব। তাহলে এটাকে কি দিয়ে গুণ করব, এ দিয়ে।
এই দিয়ে যদি গুণ করি এ বি ওয়াই, এটা থেকে এটাকে গুণ করব বি দিয়ে এ বি ওয়াই, এটা কেটে যাবে। তাহলে এটাকে যদি এ দিয়ে গুণ করি কি হচ্ছে আমার এ স্কোয়ার এক্স প্লাস ইকুয়াল হচ্ছে কি এ কিউব, ডিরেক্ট লিখে ফেলবো। এটাকে যদি আমি বি দিয়ে গুণ করি বি স্কোয়ার এক্স ইকুয়াল কি আমার এ বি, শেষ। এখন এখান থেকে আমি এখানেই চিন্তা করবো যে এক্স কমন নিলে, এটা যেহেতু প্লাস করতেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে লাইনটা যেটা বললাম এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এখন যখন আপনার এটা আসতেছে, এটা কি গুণ গুণ, দেখেন এটা এ পাশে ডিভাইডেড হয়ে যাবে অথবা এটা এ পাশে এসে ডিভাইড হয়ে যাবে। আমি কিন্তু স্পষ্টত এখান থেকে এইটা আর এটা কেটে দিতে পারি। এক্স এর ভ্যালু কত আসবে এ, এই যে এখান থেকে দেখেন এটা যখন লিখবেন মুখে মুখে হিসাব করবেন, যদি প্লাস করি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, এক্স কমন নিলে এখানে এ কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে এক্স এর ভ্যালু হবে এ। এক্স এর ভ্যালু যদি এ বসাই আমি, তাহলে এখানে এক্স এ স্কোয়ার এক্স এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস হলে জিরো, ওয়াই এর ভ্যালু জিরো। তো দেখবেন যে যখন এই সমীকরণটা এখান থেকে, যারা ম্যাথে অনেক এক্সপার্ট হবেন, যত বেশি এখান থেকে সলভ করবেন, তার আগে এটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেন, অনেক এক্সপার্ট হন, তখন দেখবেন যে এই ক্যালকুলেশনগুলো মুখে মুখে আপনাদের হয়ে গেছে। শর্টকাট একদম ছোট ছোট করে লিখে দেখবেন যে মাথা ব্রেন কাজ করে, ব্রেন আপনাকে করায় নেবে যে কি করতে হবে। এখন খুব শর্টকাটে তখন এটা করতে পারবেন। তাহলে আমরা এই অঙ্কটা দেখলাম এখান থেকে, আশা করি এটা বোঝাতে পেরেছি। আরেকটা কথা, পিলি মানেই যে সব শর্টকাট হবে তা না, অনেক জায়গা আছে, কিছু ম্যাথ আছে আপনার 5 সেকেন্ডে করবেন, কিছু 10 সেকেন্ড, কিছু 20 সেকেন্ড, কিছু ম্যাথ আছে আপনার আধা মিনিট লাগবে, কিছু ম্যাথ আছে 1 মিনিট লাগবে। আপনাকে ওভাবে সেটার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আরেকটা কথা দেখবেন যে ম্যাথ এমন একটা জিনিস যে এখানে কিন্তু ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আপনি যদি ক্যালকুলেশন করে ম্যাথ বের করতে পারেন তাহলে কিন্তু আপনার আনসারটা কিন্তু ছাক্কা মার্কস এখানে, এটা খুব গুরুত্বপূর্ণ। সো ধন্যবাদ সবাইকে।